সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে স্নান টান হয়ে গেছে। এবার মা বসে আছে, বাবা এখানে শুয়ে আছে। বাবা উঠেছিল আবার শুয়ে পড়েছে। তো এবারে কি করব, দেখি কি করা যায়। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখেছেন খাওয়া দাওয়া দেখুন, ভাতটা কিরকম লাল হয়ে গেছে। আজকে দাদা আর আমি খেতে বসেছি একসাথে। হুম। কেন কি হয়েছে? হ্যাঁ, তারপরে এই যে আমাকে দেখো, ভাতটা দেখেছেন কিরকম লাল হয়ে গেছে। বিট কপি ভাজা না আমাদের বাড়ি থেকে দিয়েছে, আমি খাচ্ছি। দেখুন দাদার পাতা দেখুন কিরকম লাল হয়ে রয়েছে, আমারও পাত কিরকম লাল, জবা ফুলের মতো। খাওয়া দাওয়া করি, করে আবার অনেক কাজ আছে, শর্ট ভিডিও আছে। ভাত খাওয়া তো হয়ে গেল, তো এবারে বেদানা নিয়ে চলে এসেছি। তো রোজ তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ফল খাই, তো রোজগার মতো আজকেও খাচ্ছি। এখনকার এই বেদানাগুলো খুব ভালো, ভীষণ মিষ্টি। দেখে বেদানাগুলো খুব সুন্দর। তারপরে আমলকি আছে, আমলকি খাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, ফল খাওয়া হয়ে গেল, এবারে কি করব, এবারে দোকানে যাব, দোকানে গিয়ে দেখা হবে। দোকান থেকে বালিগঞ্জ বাজারে চলে আসলাম। মাছের বাজারে চলে এসেছি। মাছগুলো খুব ভালো আছে। এগুলো জ্যান্ত নাকি? মরে গেছে তো, মরে গেছে। তো মাছের দোকানে অনেক রাত হয়ে গেছে, সব মাছ উঠে গেছে। এখানে সব মাছ নিয়ে বসে আছে। বাজারে এসেছি, দেখুন ফুলকপি কত, এই সরো কত ফুলকপি দেখুন। দাদা এই লোকটার থেকে ফুলকপি নিয়ে নিচ্ছে, ফুলকপি বাঁধাকপি নিচ্ছে। কত বাঁধাকপি ফুলকপি। দাদা বেগুন নিচ্ছে, বেগুন বাচ্ছে বসে বসে। দেখুন বেগুন আছে, বেগুন বেছে বেছে নিচ্ছে, বেগুন বেছে বেছে নিচ্ছে দাদা। বেগুন আছে, সিম আছে অনেক। সিম কত করে গো? বাজারে চলে এসেছি, দেখুন দাদা তো ওখানে বেগুন বাচ্ছে, আর এখানে দেখুন সব জায়গায় আনাজ ভর্তি আছে। আনাজ নিয়ে বসে আছে সব, দেখুন এখন বাজে রাত 9:30। দাদা এখানে বেগুন বাচ্ছে, দাদা সব কিছু বেছে বেছে নেয়। দেখালাম, দেখি কি কিনছি। মাছ কিনছে দাদা, তারপরে বেগুন কিনছে, সবজি কিনছে, সব কিনে নিয়ে চলে এসছে। দেখুন মাছটা দেখেছেন, এই দেখুন এটা কি ওরা কাতলা মাছ, খুব সুন্দর হয়েছে। দেখেছেন মাছটা কত নিয়ে এসছিস, একদম জ্যান্ত মাছ, গায়ে একদম লালা ভর্তি। মাছ শরীর ভালো না, ওইসব খেয়েছে তো কদিন ধরে রিচ, জ্যান্ত মাছ নিয়ে এসছি। এবার রান্না করব আমি লাউ দিয়ে, আলু দিয়ে, এই যে কাতলা জ্যান্ত মাছের ঝোল, আর সব রকম আনাজ দিয়ে একদম সেদ্ধ সেদ্ধ একটা চচ্চড়ি করবো। মাছটা দেখেছেন একদম রূপালি, কি সুন্দর মাছটা, একদম খুব ভালো দারুণ মাছটা, কি দারুণ দেখেছো কামড়টা দেখি, একদম লাল জ্যান্ত। আরে নড়ছে তো মাছ, নড়ছিল ট্যাঙ্কিতে, সেখান থেকে তুলে নিয়ে এসছি। খুব সুন্দর মাছটা দেখি, দারুণ মাছটা।
দারুণ মাছটা দেখ। মাছ ধরে কি করছে, জ্যান্ত ছিল। আমি বাবা জ্যান্ত না, লাফিয়ে লাফিয়ে পড়বে। দেখেছেন মাছগুলো? দুটো মাছ নিয়ে এসেছি। খুব ভালো মাছ, দারুণ খেতে, খুব ভালো লাগবে। একবার জ্যান্ত মাছের লাউ দিয়ে ঝোল, টাটকা আনাজ, টাটকা মাছ, আর লাউগুলো সুন্দর পেয়েছে। এবারে এখানে হচ্ছে দেখুন লাউ নিয়ে এসেছি, এত কচি কচি লাউ, মা বলেছে লাউ নিয়ে আসতে। আর ওই কাঁচকলা, সিম, আবার এটা কি মা? ওলকপি। ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ক্যাপসিকাম, তারপরে এখানে সিম আছে, এখানে মূলো আছে, মায়ের প্রিয় জিনিস সব। কদিন ধরে মা খেতে পারছে না, মুড়ি দিয়েও সবজি কেটে কেটে সকালে নিজেই চচ্চড়ি করে খেয়ে নেয়। আমি বললাম একটু চচ্চড়ি করে রাখবি। আর এবারে আমি মাছটা কাটি। বাপরে, মাছ বলছে জলে চলে যাবে একদম। দারুণ মাছ হয়েছে। শরীরটা খুলে রাখলে ভালো হতো। মাছটা কি অর্ডার করছে মা গো? ও ঠিক আছে। আর সিলিপ খাচ্ছে ওখানে। মাছটা এত জ্যান্ত মাছ, মানে এত লালা বেরোচ্ছে যে মাছটা কাটা যাচ্ছে না, একেবারে ধরাই যাচ্ছে না। মাছের আঁশটা আমি ছাড়িয়ে দিই। ঠিক আছে। আমাদের জানেন তো মাছের দোকান ছিল, তা আমি সমস্ত মাছ জানি, কিন্তু কোন মাছটা কিরম কি ব্যাপার। আমাদের ভবানীপুরে মাছের দোকান ছিল, এখনো আছে। ঠিক আছে, আমি মাছটা কাটি। আমি এখন রান্নাঘরে চলে আসলাম। মাছ কিনেছি, মাছ করব। আমি কাতলা মাছ করব লাউ দিয়ে, আলু দিয়ে, একদম হালকা করে কালো জিরে, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে করব। আর পাঁচ মিশালি একটা সবজি করব। মাছগুলো দেখেছেন? মাছ আমি ধুতে চলে এসেছি, জ্যান্ত মাছ তো। মায়ের সঙ্গে ভাবনা কদিন খুব রিচ রিচ খাওয়া হয়ে গেছে, তাই একদম জ্যান্ত মাছ নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। মাকে মাছের ঝোল আর ভাত খাওয়াবো। আমি হলুদ দিয়ে দেবো। দেরি হয়ে গেছে, বাজারে গেছিলাম। তারপরে এবারে নুন দিয়ে দেবো, দিয়ে মাছগুলো বসিয়ে দেবো। সব জায়গায় 3 দিকে কড়া চাপিয়ে দিয়েছি আমি। এবারে মাছগুলো আমি মাখিয়ে নেবো ভালো করে। খুব টাটকা মাছ তো, হেভি মাছগুলো, দেখেছেন? একদম এই কড়াতে তেল দিয়ে দেবো, মাছ ভাজবো। আর এই কড়াতে দিয়ে দেবো চচ্চড়ি করবো অল্প তেলে। আর এখানে দিয়ে দেবো লাউ আলুর তরকারি করবো। তিন জায়গায় তেল দিয়ে দিয়েছি, গরম হোক। একে একে দিয়ে দেবো, কড়াই তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে। চারটে চারটে করে ভাজি। আর এখানে আমি কড়াতে দিয়ে দেবো মাছ। আর এদিকে চচ্চড়ির জন্য, পাঁচমিশালি চচ্চড়ির জন্য আমি তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন দেবো। আর একটু দিয়ে দেবো, একটু দিয়ে দেবো, একটু হলুদ দেবো, একটু
নুন দিয়ে দেবো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি একে একে মাছগুলো তুলে নেবো। হ্যাঁ, বন্ধ করো। লাউটা দিয়ে দিলাম, লাউ 5-10 তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার কচি লাউ তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি এটা বসিয়ে দিয়েছি 5 মিনিট, সবজি মূলো বেগুন আলু সব কিছু দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে, আর এটা আমি একটু ঢেকে দেবো লাউটাকে, হয়ে যাবে এটা ততক্ষণ হোক। আর এখানে মাছগুলো হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো একে একে। ওর মাছগুলো একে একে আমি ভেজে নিলাম, আর মাথা দুটো ভাজা হলেই হয়ে যাবে। আলুটা আমি সব সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কিছুটা এর মধ্যে দেবো চচ্চড়ির মধ্যে। আর এখানে লাউ, লাউ হচ্ছে, লাউ সেদ্ধ হচ্ছে দেখেছে লাউটা, আর কচি লাউ একদম দিতে না দিতে একদম জড়ে গেল, বুঝেছেন? এবার জল দিয়ে মাছ ভাজা হয়ে গেছে সব। এবার এখানে আলুগুলো আমি দিয়ে দেবো। আমাদের জানেন তো আলু সবাই খায়, আমার ছেলে, আপনাদের দাদা, বাবা মা 1 কুচি করে 2 কুচি করে খায়। লাউ দিতে দিতে না একদম সেদ্ধ হয়ে গলে গেল। এবার একটু জল দিয়েই মাছগুলো দিয়ে নামিয়ে দেবো, আমার রান্না শেষ। ঢেকে দিলেই হয়ে যাবে। এবার আলুগুলো একটু কেটে দেবো, একেবারে সেদ্ধ করে নিয়েছি, মাছের ঝোলের মতন আলু কেটে নিয়েছি। এটাও সবজিটাও হয়ে গেছে। এটা সব রকম আনাজ দিয়ে একটু 5 ফোড়ন আদা দিয়ে করেছি। মাথাগুলো লাগতে ছিল, মাথাগুলো ভাজে নিলাম। আমার মাছ ভাজা শেষ হয়ে যাবে। জ্যান্ত মাছ তো দেখুন, টাটকা মাছ একেবারে। লাউটা দেখে লাউ আলুর তরকারিটা কিরকম হয়েছে, ঢাকনাটা ছিল। দেখুন লাউটা খুব ভালোভাবেই ফুটছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর লাউগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। লাউ দিলেই সেদ্ধ হয়ে যায়, দেখেছেন তুলোর মতন হয়ে গেছে সব। একটু হোক, একটু পরেই মাছটা দিয়ে দেবো। চচ্চড়িটা আমার হয়ে এসছে, মাখা মাখা হয়ে গেছে। সব রকম সবজি দেখেছেন একদম। আমার মা বেশি গলা গলা খায় না, গোটা গোটা সবজি থাকবে, বেগুন টেগুন সব গোটা গোটা। আমার এটা সবজিটা হয়ে গেল। আর এদিকে আমার একদম ফুটে গেছে ভটভট করে, লাউ একেবারে গলে একদম শেষ। এবারে কি করবো, আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। সব মাছগুলো আমি দিয়ে দেবো। মানে জ্যান্ত মাছের ঝোল লাউ দিয়ে হেভি লাগে খেতে। আমার এইটা হলে আর কিচ্ছু লাগবে না, আমার খাওয়া হয়ে যাবে। এটা আরো বেশি করে করলাম, মায়ের 2 দিন ধরে আমাদের বাড়িতে তো অনেক খাবার দাবার হচ্ছে। আজকে তো কিচ্ছু খেতে পারেনি, একটু হালকা করে খেয়েছে, আমাদের বাড়ি থেকে পাতলাই করেছে, ওই দিয়ে খেয়েছে। আমার শরীরটা খারাপ লাগছে, একটু মাছ আনতে দৌড়ালাম, একটু মাছ নিয়ে নিয়ে চলে এসেছি। একটু মাকে একটু দেরি হয়েছে, একটু মাকে একটু পাতলা ঝোল, এটা কিছুই নেই, জিরে দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে আর জিরে দিয়ে এই দিয়ে করেছি। এটা দেবো, আর এখানে 5 মিনিট এটা এটা হচ্ছে। আর এখানে হচ্ছে এটা ঢেকে দিয়ে একটু, আর এখানে হচ্ছে 5 মিনিট সবজি করেছি, সব কিছু আনাজ আছে, এটাও সেদ্ধ সেদ্ধ, কিচ্ছু দিইনি। এবারে বাবা মাকে খেতে দিয়ে দেবো।
সবকিছু রান্না বান্না তো আপনাদের দেখালাম। বাজারে গেলাম, দাদার বাজার করলো, বেগুন বাচ্ছে, দেখলেন দাদা বেগুন বাচ্ছে কিরকম করে, দেখেছেন এক একটা বেগুন এরকম করে বাচ্ছে। তারপরে মাছ কিনলাম, তারপরে সবজি টবজি যা কিনা সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে মাছ এনেছি, মাছ কেটেছি সেটা দেখালাম। তারপরে সবজি টবজি সব কেটে এবারে কি করলাম, রান্না টান্না সবকিছু দেখালাম, করে এই আমি নিয়ে চলে এসেছি। দেখেছেন, এই যে লাউ দিয়ে মাছের ঝোল, দেখেছেন কি দারুণ, একদম লাউটা দেখেছেন তো, যখন আনলাম লাউটা কি কচি লাউ, মানে সেদ্ধ করে, মানে হাঁড়ির মধ্যে সেদ্ধ করে দিলে লাউটা সেদ্ধ হয়ে যাবে, এত সুন্দর। আর এই মাথাটা দেখুন, একদম জাস্ট দেখুন। আর এখানে সবজির যে তরকারিটা করেছি ওটা হয়েছে। তো মা বাবা আগে খেয়ে নিয়েছে, এটা কালকের খাবে, আজকে আর খাইনি, ও বাড়ি থেকে যা দিয়েছিল বাবা মা খেয়ে নিয়েছে। অনেক দেরি হয়ে গেছে তো, তাই জন্য বাবা মা আগে খেয়ে নিয়েছে, এবারে আমি খাবো। আর আপনাদেরকে দাদা ক্যামেরাম্যান আমার একটু পরে খাবে। তা আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, আর এই যে সবজি যেটা করলাম না, খুব সুন্দর, ভাতগুলো নিয়ে না, ভাতটা একটু ঢেকে রাখি। আর একটু কি করবো, একটু সবজি নিয়ে নেবো। খুব ভালো লাগে সবজি খেতে। এই সবজিটা আমি খাবো, আর মা খাবে, বাবা খাবে কালকে। শীতকালে না এইরকম সবজি, 5 রকম আনাজ দিয়ে সবজি খুব ভালো লাগে খেতে। এই যে সিমগুলো দেখেছেন, আর ধনে পাতা দিয়েছি দেখলেন তো, তরকারির মধ্যে ধনে পাতা দিয়েছি, একটা আলাদা গন্ধ। আর পেঁয়াজ দেখেছেন, আমি ভীষণ পেঁয়াজ খাই সব সময়, সকালে একটা গোটা, দুপুরবেলা ভাত দিয়ে, আর রাত্রিবেলা আমি খাই। দারুণ হয়েছে। এই সময় শীতের শিম হেভি লাগে খেতে। আর গোটা গোটা, আমার মনে হয় গোটা গোটা খেতে খুব ভালোবাসে, তো রান্না করে রেখে দিয়েছি, কালকে খাবো। আমি সকাল সকাল করতে পারি না, কারণ দোকান যেতে হয়, বাজার করতে হয়, আবার ভিডিও করে রান্না করতে হয়, দেরি হয়ে যায়। এবারে মাছের ঝোলটা নেব, এই মাছগুলো আমি খাই, বুঝলে। এবারে লাউ নিয়ে নেবো, আলু খাই না আমি একদম, সেই আমার পাতে আলুই ওঠে বেশি। আমার ছেলেরা খুব আলু খায়, মা বাবা অতটা খায় না, খায় সেরকম না, আমার মা বাবারা সেরকম খায় না, হালকা ফুলকাই খায়, বয়স হয়ে গেছে। তাই এগুলো ঝোল খেয়ে নিতে হবে, বেশি করে ঝোল নিতে হবে, ঠিক আছে। লাউয়ের ঝোল মানে একদম চুমুক দিয়ে খেতে হবে, দেখেছেন। হয়ে গেল আমার নেওয়া, এবারে আমি খাবো। দারুণ খাওয়া, আহ, দেখছেন বন্যা হয়ে গেছে আমার পাতে। আমি এরকম করে খেতে খুব ভালোবাসি, মানে গরম, দারুণ লাগছে। আর লাউ দেখেছেন, আর গরম হাওয়া বেশটা, তরকারিটা হেভি হয়ে যায়। এখন খেলেই ভুলে যাবে, একদম সেদ্ধ তরকারি, একদম না ঝাল না তেল, একদম সাদা থালা, একদম কোনো তেল নেই, এরকম খাও, কোনো অসুবিধা নেই। একদম মাছটা দেখি বাজারে পেয়েছি জ্যান্ত মাছ, ওই জন্য আরো নিয়ে আসলাম। বাবা মা খাবে দুদিন ধরে, আমার দাদাদের বাড়িতে অনেক রিচ খাওয়াইছে তো,
আর কালকে সকাল সকাল মা একটু খেয়ে নিতে পারবে। কি গরম বাবা! হেভি মাছটা, হেভি একদম পুকুরের মাছের মতন গন্ধ বেরোচ্ছে একটা মাছটা মতন দাম। হেভি। লাউটা দেখুন, লাউ দেখুন, উফ, হেভি লাগবে। আমার কিছু দিতে হবে না, লাউ দিয়ে মাছও দিতে হবে না, লাউ দিয়ে আলু দিয়ে ঝোল এক থালা ভাত খেয়ে নেবো। আর রিচ দিয়ে আমি খেতে পারি না। ঠিক আছে, আমি খেতে থাকি। এবারে সব কিছুই তো আপনাদের দেখালাম, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।